ওম শান্তি 3-10-2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, রাবণের কায়দা হলো আসুরি মত, ঝুট বলনা, মিথ্যা কথা বলা। এগুলো হচ্ছে রাবণ করায় আমাদের, আসুরি মতে চলা, মিথ্যা বলা। আর বাবার কায়দা হলো শ্রীমত, সচ বলনা, সত্যি বলা। প্রশ্ন, কোন কথার বিচার করে বাচ্চাদের আশ্চর্য খাওয়া উচিত? তো কোন ব্যাপারে যদি আমরা বিচার করি তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব? উত্তর, 1. কিভাবে এটা হলো বেহদের ওয়ান্ডারফুল নাটক, যে फीचर्स जो 1 सेकेंड बाय सेकेंड पास हुआ वो फिर হুবহু রিপিট होगा। তো বাবা বলছে যে এটা ভাবো যে এটা কত সুন্দর বেহদের ওয়ান্ডারফুল নাটক, যে ফিচার্স, যে অ্যাক্ট, যে কর্মটা চলছে, যে ফিচার্স যে দেহে আছে, যে নাম রূপে আছে, সে যেটা সেকেন্ড বাই সেকেন্ড পাস হয়ে যাচ্ছে, সেটা আবার হুবহু রিপিট হবে। কত ওয়ান্ডার যে একজনের ফিচার আর একজনের ফিচারের সাথে মেলে না। তাহলে এটা ভাবলে কত অবাক হয়ে আমরা যাই। 2. আর একটা কি ভাববো, যে কিভাবে বেহদের বাবা এসে সারা বিশ্বের সাধগতি করে, পড়ায়, এটাও ওয়ান্ডার। তো বেহদের বাবা এসে কি করে সারা বিশ্বের সদ্গতি করে, পড়ায়, এটাও একটা ওয়ান্ডার। ওম শান্তি। রুহানি বাবা শিব বসে তার রুহানি বাচ্চাদের অর্থাৎ শালিগ্রামদের বোঝাচ্ছে। তো বাবা হলো শিব আর আমরা হলাম শালিগ্রাম। শালিগ্রাম কেন? কারণ দেখায় না শিবের সাথে শালিগ্রামেরও পূজা হয়, তো কত কত শালিগ্রাম দেখায়। তো আমরা যে বাচ্চারা বাবার মদতগার, তাদের শালিগ্রাম রূপেও বাবার সাথে পুজো হয়। তো শালিগ্রামদের বাবা কি বোঝাচ্ছে? সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছে। আর এটা বোঝায় এক বাবাই। আর যত আত্মা আছে অর্থাৎ শালিগ্রাম আছে, সবার শরীরেরই নাম হয়। বাকি এক পরম পিতা পরমাত্মা, যার কোনো শরীর থাকে না, সেই পরম আত্মার নাম কি? শিব। তাকেই পতিত পাবন পরমাত্মা বলা হয়। সেই তোমাদের বাচ্চাদের এই সারা বিশ্বের আদি মধ্য অন্তের রহস্য বোঝায়। পাঠ বাজানোর জন্য তো সবাই এখানে আসে। আমরা আত্মারা পাঠ বাজানোর জন্য কোথায় আসি? এই পরমধাম থেকে এই সাকার বতনে। এটাও বাবা বোঝায় বিষ্ণুর হলো দুটো রূপ, শঙ্করের তো কোনো পার্টই নেই। এগুলো সব কথা বাবা বসে বোঝায়। বাবা কবে আসে? যখন নতুন সৃষ্টি স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ হয়। বাচ্চারা জানে নতুন দুনিয়ায় এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। সেটা তো পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউ করতে পারে না। সেই এক পরম পিতা পরমাত্মা, যাকে পরম আত্মা অর্থাৎ যে হলো সুপ্রিম সোল, তাকে বলা হয় পরমাত্মা একসাথে। তার নাম হলো শিব। তার শরীরের নাম হয় না। আর যত আত্মা আছে সবার তো শরীরেরই নাম হয়। এটাও তোমরা বোঝো। মুখ্য মুখ্য যারা আছে তারা তো সব চলে এসেছে এখানে। ড্রামার চক্র ঘুরতে ঘুরতে এখন অন্তে এসে পৌঁছেছে। অন্তে তো বাবাই চাই। এখন অন্তে কি কাকে ডাকবো? বাবাকে। তার জয়ন্তীও মানায়, তার জন্য তো শিব আসে, জন্যই তার জয়ন্তী মানায়। শিব জয়ন্তীও এই সময় মানায় যখন দুনিয়া বদলায়, ঘোর অন্ধকার থেকে ঘোর আলো হয়, অর্থাৎ দুঃখধাম থেকে সুখধাম হয়। বাচ্চারা জানে পরম পিতা পরমাত্মা শিব একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে আসে, পুরানো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়া স্থাপনা করতে।
প্রথমে নতুন দুনিয়া স্থাপনা, পরে পুরানো দুনিয়ার বিনাশ হয়। বাচ্চারা বোঝে পড়ে আমাদের হুঁশিয়ার হতে হবে আর দৈবী গুণও ধারণ করতে হবে। আমাদের এখন হুঁশিয়ার হতে হবে, সমঝদার, আর দৈবী গুণও ধারণ করতে হবে। আসুরি গুণ এখন পাল্টাতে হবে। দৈবী গুণ আর আসুরি গুণের বর্ণনা চার্টে দেখানো হয়। নিজেকে দেখতে হবে, আমি কাউকে বিরক্ত তো করি না, মিথ্যা তো বলি না, শ্রীমতের বিপরীতে তো চলি না। মিথ্যা বলা, কাউকে দুঃখ দেওয়া, বিরক্ত করা, এগুলো হলো রাবণের কায়দা, আর তার বিপরীতগুলো হলো রামের কায়দা। শ্রীমত আর আসুরি মতের গায়নও আছে না? তো আধা কল্প চলে আসুরি মত। আধা কল্প মানে দাপর কলি, যার দ্বারা মানুষ অসুর হয়ে যায়, দুঃখী হয়ে যায়, রোগী হয়ে যায়। মানুষ সবাই এখন রোগী হয়ে গেছে। 5 বিকার প্রবেশ হয়। বাবা এসে শ্রীমত দেয়। বাচ্চারা জানে শ্রীমতের দ্বারাই আমরা দৈবী গুণ পাই। বাবা তো শ্রীমতেই সব বলে দেয় না। আসুরি গুণকে বদলাতে হবে। যদি আসুরি গুণ থেকে যায় তো পদও কম হয়ে যাবে না? জন্ম জন্মান্তরে পাপের যে বোঝা মাথায় আছে, নাম্বারবার পুরুষার্থ অনুসারে হালকা হয়ে যাবে শ্রীমতে চললে। এটাও বোঝো যে এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবার দ্বারা এখন দৈবী গুণ ধারণ করে আমরা নতুন দুনিয়ার মালিক হই। তো সিদ্ধ হয় পুরানো দুনিয়া অবশ্যই খালাস হতে হবে, তাই না? এটাতে প্রমাণিত হচ্ছে বাবা নতুন দুনিয়া স্থাপন করতে এসেছে, মানে পুরানো দুনিয়া খালাস হবে। নতুন দুনিয়া স্থাপনা ব্রহ্মা কুমার কুমারীদের দ্বারাই হবে, এটাও পাক্কা নিশ্চয় আছে জি। তার জন্য সার্ভিসে লেগে আছো তোমরা। নতুন দুনিয়া স্থাপনা বাবা বলছে ব্রহ্মা কুমার কুমারীদের দ্বারাই হবে। তার জন্য ব্রহ্মা কুমার কুমারীরা সার্ভিসে লেগে আছে। কারো না কারো কল্যাণ করার মেহনত তো এই বিকেরা করতেই থাকে। তোমরা জানো আমাদের ভাই বোনরা কত সার্ভিস করে, সবাইকে বাবার পরিচয় দিতে থাকে। বাবা এসেছে তো নিশ্চয় প্রথমে অল্পজনই বাবার পরিচয় পাবে, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পায়। এক ব্রহ্মার দ্বারাই কতজন ব্রহ্মা কুমার হয়ে যায়, এক ব্রহ্মা থেকে কত ব্রহ্মা কুমার হয়ে যায়। তো ব্রাহ্মণ কুল তো অবশ্যই চাই না? তোমরা জানো আমরা সবাই ব্রহ্মা কুমার কুমারীরা হলাম শিব বাবার বাচ্চা, সবাই ভাই ভাই। আসলে ভাই ভাই আমরা, তাই না? আত্মা আত্মা। তারপর প্রজাপিতা ব্রহ্মার হলেই আমরা ভাই বোন হই। তারপর দেবতা কুলে গেলে সম্বন্ধের বৃদ্ধি হতে থাকে। এই সময় ব্রহ্মার বাচ্চা আর বাচ্চিয়া হ্যাঁ তো একই কুল হুয়া না? আমরা সবাই ব্রহ্মার হয় মেয়ে আর ছেলে, তাহলে সবাই একই কুলের না? তো একে ডিনাইস্টি বলে না, কোনো রাজত্ব না, এটা ব্রাহ্মণ কুল। তো রাজত্ব না কৌরবদের হয় না পাণ্ডবদের। ডিনাইস্টি তো তখন হয় যখন রাজা রানী নাম্বারবার গদ্দিতে বসে, সিংহাসনে যখন বসে তখন থেকে রাজত্ব শুরু হয়। এখন তো হলো প্রজার উপর প্রজার রাজ্য। শুরু থেকে পবিত্র ডিনাইস্টি আর অপবিত্র ডিনাইস্টি চলে আসছে। পবিত্র ডিনাইস্টি দেবতাদেরই চলে। বাচ্চারা জানে 5000 বছর আগে হেভেন ছিল, তো পবিত্র ডিনাইস্টি ছিল। তো তাদের চিত্রও আছে, মন্দির কত আলিশান বানানো আছে, আর কারো মন্দির নেই। এই দেবতাদেরই অনেক মন্দির আছে। বাচ্চাদের বোঝানো হয় যে অন্য সবার শরীরের নাম বদলায়, আর এর নাম তো শিবই চলে এসেছে। বাবা বলছে সবার শরীরের নাম বদলায়, আর শিব বাবার তো নাম শিবই। শিব ভগবানুবাজ, কোনো দেহধারীকে ভগবান বলা যায় না। বাবা ছাড়া আর কেউ বাবার পরিচয় দিতে পারে না, কারণ ও তো বাপকে জানতেই নেই। মানুষ তো বাবাকে জানেই না, শিব বাবাকে, তাই বাবাই একমাত্র নিজের পরিচয় নিজেই দিতে পারে।
এখানেও অনেকে আছে যাদের বুদ্ধিতেই আসে না যে বাবাকে কিভাবে ইয়াদ করবে, কনফিউজড হয়ে যায় যে এত ছোট বিন্দি তাকে কি করে ইয়াদ করব। শরীর তো বড়, তাকেই ইয়াদ করতে থাকে। হ্যাঁ, শরীর যেহেতু বড়, সেই শরীরকেই ইয়াদ করে। এটাও গায়ন আছে, ভ্রুকুটি বীজ চমকতা হে সিতারা, অর্থাৎ আত্মা কিরকম সিতারে মিসাল, মানে তারার মতো। আত্মাকে শালিগ্রাম বলা হয়। শিবলিঙ্গেরও বড় রূপে পূজা করে মানুষ, মানে শিবের পূজা, শিব তো বিন্দু, কিন্তু শিবলিঙ্গ রূপে পূজা করে। যেরকম আত্মাকে দেখা যায় না, শিব বাবাকেও তো কেউ দেখতে পারবে না। ভক্তি মার্গে বিন্দির পূজা কি করে করবে? কারণ প্রথমে প্রথমে শিব বাবার অব্যভিচারী পূজা শুরু হয় না, প্রথমে শিবের পূজা দিয়ে দাপর যুগ শুরু হয়। তো পূজার জন্য তো বড় জিনিস দরকার। শালিগ্রামও বড়, ডিমের ডিম্বাকৃতি বানায়। একদিকে আঙ্গুষ্ঠে মিশালবি कहते, একদিকে কি বলে আঙ্গুলের মতো, আবার কি বলে সিতারা, তারাও বলে। এখন তোমাদের তো একটা কথার উপরেই টিকে থাকতে হবে। আধা কল্প তোমরা বড় জিনিসের পূজা করেছো, বড় বড় লিঙ্গ বানিয়ে, মূর্তি বানিয়ে। এখন আবার বিন্দি ভাবতে হবে, এটাতেই তো মেহনত না, যাকে দেখা যায় না। তো এটা বুদ্ধি সে জানা যায়, এটা বুদ্ধি দিয়ে জানা যায়। শরীরে আত্মা প্রবেশ করে, যেটা আবার বেরিয়ে যায়, কেউ তো দেখতেও পারে না। আত্মাকে দেখা যায় কি করে বেরোচ্ছে, কখন ঢুকছে। বড় চিজ, বড় জিনিস হলে তো দেখা যাবে। তো বাবাও এইরকম বিন্দি, বাবাও বিন্দি, কিন্তু সে হলো জ্ঞানের সাগর। আর কাউকে জ্ঞানের সাগর বলা যায় না। শাস্ত্র তো হলো ভক্তি মার্গের। এত সব বেদ শাস্ত্র আদি কে বানায়? বলে ব্যাস বানিয়েছে। ক্রাইস্টের আত্মা কোনো শাস্ত্র বানায়নি, এটা তো পরে মানুষ বসে বানিয়েছে। জ্ঞান তো তাদের মধ্যে নেই, কারণ জ্ঞান সাগর তো এক বাবাই। তো শাস্ত্রে জ্ঞানের সদ্গতির কথা এগুলো কিচ্ছু নেই। প্রত্যেক ধর্মের মানুষরা নিজের নিজের ধর্মস্থাপককেই ইয়াদ করে, মানে দেহধারীকে ইয়াদ করে। ক্রাইস্টেরও চিত্র আছে না, সবার চিত্র আছে। আর শিব বাবা তো হলো পরম আত্মা। এখন তোমরা বোঝো, আত্মারা সব হলো ভাই। তো ভাইদের মধ্যে তো এই জ্ঞান হতে পারে না যাতে সবাইকে জ্ঞান দিয়ে সদ্গতি করে। সদ্গতি করে এক বাবাই। এই সময় ভাইও আছে তো বাবাও আছে। বাবা এসে সারা বিশ্বের আত্মাদের সদ্গতি করে। বিশ্বের সদ্গতিদাতা একজনই, শ্রী শ্রী 108 জগৎগুরু বলো বা বিশ্বের গুরু বলো, কথা একই। এখন তো হলো আসুরি রাজ্য, সঙ্গমেই বাবা এসে এই সব কথা বোঝায়। তোমরা জানো বরাবর এখন নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে আর পুরানো দুনিয়ার বিনাশ হচ্ছে। এটাও বোঝানো হয় পতিত পাবন এক নিরাকার বাবা। কোনো দেহধারী পতিত পাবন হতে পারে না, পতিত পাবন পরমাত্মাই। যদি পতিত পাবন সীতারামও বলে তো বাবা বোঝায় ভক্তির ফল দিতে ভগবান আসে। তো সব সীতারা হলো ব্রাইডস। পতিত পাবন সীতারাম মানে কি, সব আমরা সীতা, ব্রাইড। আর ব্রাইড গ্রুম সে হলো রাম, যে সবার সদ্গতি দেয়, মানে শিব বাবা। এগুলো সব কথা বাবাই বসে বোঝায়। ড্রামা অনুসারে তোমরাই আবার 5000 বছর পরে এই কথাগুলো শুনবে। এখন শুনছি, আবার কবে শুনবো? 5000 বছর পরে। এখন তোমরা সবাই পড়ছো, স্কুলে কতজন পড়ে? এইগুলো সব ড্রামা বানানো আছে। যে সময় যে পড়ে, যে অ্যাক্ট চলে, সেটাই আবার কল্প পরে হুবহু সেটাই হবে। হুবহু 5000 বছর পরে আবার পড়বে। এটা অনাদি ড্রামা বানানো আছে। যেই দেখবে সেকেন্ড বাই সেকেন্ড নতুন জিনিসই দেখতে পাবে, তাই না? এই ড্রামাটা এমনই যে আমরা ভুলে যাই না, 5000 বছর পর পর সেটাই রিপিট হচ্ছে, কিন্তু নতুন লাগে আমাদের। চক্র ঘুরতেই থাকে, নতুন নতুন কথা তোমরা দেখতে থাকবে। এখন তোমরা জানো এই 5000 বছরের ড্রামা চলতেই থাকে। এর ডিটেলও অনেক আছে, মুখ্য মুখ্য কথা বোঝানো হয়। যেরকম বলে পরমাত্মা সর্বব্যাপী, বাবা বোঝায় আমি সর্বব্যাপী না, বাবা এসে নিজের আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেয়।
তোমরা এখন জানো বাবা কল্পে কল্পে আসে আমাদের বর্ষা দিতে। এটাও গায়ন আছে ব্রহ্মা দ্বারা স্থাপনা। এতে বোঝানো খুব ভালো হওয়া উচিত যে ব্রহ্মা দ্বারা কি করে স্থাপনা হয়। তো বিরাট রূপেরও নিশ্চয়ই অর্থ থাকবে না, কিন্তু এগুলো বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। চিত্র তো অনেক আছে, কিন্তু কারো কাছে এই চিত্রের অর্থই ক্লিয়ার না। উঁচু থেকে উঁচু হলো শিব বাবা, তারও চিত্র আছে, কিন্তু কেউ জানে না। আচ্ছা, তারপরে সূক্ষ্মবতন আছে। তো সূক্ষ্মবতনটাকে বাবা বলছে ছেড়ে দাও, ওর দরকারই নেই। হিস্ট্রি জিওগ্রাফি তো এই সাকার বতনে, এইখানে হিস্ট্রি জিওগ্রাফিকে বুঝতে হবে। আর সূক্ষ্মবতনে ওটা তো হলো সাক্ষাৎকারের ব্যাপার। যেরকম এখানে ব্রহ্মার মধ্যে শিব বাবা বসে বোঝায়, সেই রকম সূক্ষ্মবতনে কর্মাতীত শরীরে বসে এর সাথে কথা বলে বা মেলে। বাকি সূক্ষ্মবতনে তো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি হয় না। হিস্ট্রি জিওগ্রাফি তো এই সাকার বতনে, স্থূল বতনে হয়। তো বাচ্চাদের বুদ্ধিতে বসে আছে যে সত্যযুগে দেবী দেবতারা ছিল, যাদের 5000 বছর হয়ে গেছে। এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কিভাবে হয়েছে এটা কেউ জানে না। অন্য ধর্মের স্থাপনার ব্যাপারে সবাই জানে, বইও আছে। লাখ লাখ বছরের তো ব্যাপারই না এটা। এটা তো একদম ভুল, কিন্তু মানুষের বুদ্ধি কিচ্ছু কাজ করে না। প্রত্যেক কথা বাবা বোঝায়, মিঠে মিঠে বাচ্চে আচ্ছি রীতি ধারণ করো। মুখ্য কথাই হলো বাবার ইয়াদ। এইটা হলো ইয়াদের দৌড় প্রতিযোগিতা, রেস হয় না, কেউ একা একা দৌড়ায়, কেউ আবার জোড়া একসাথে বেঁধে তারপরে দৌড়ায়। तो এখানে जो जोड़ी है वो इकट्ठे दौड़ी लगाने की प्रैक्टिस करती है। এখানে যারা স্বামী স্ত্রী তারা কি করে, একসাথে দৌড় লাগানোর প্র্যাকটিস করে, পুরুষার্থ করে। ভাবে যে সত্য যুগেও এইরকম যেন একসাথে জড়ি হয়ে যায়। ভলে নামরূপ তো বদলে যায়, কিন্তু সেই শরীর থরেই পাবে। এই বাবা বলছে যে নামরূপও বদলে যায়, আবার এই শরীর থরেই পাবে। শরীর তো বদলাতে থাকে। তাহলে জানো না, আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, কিন্তু ফিচার্স তো আলাদা হবে না। কিন্তু বাচ্চাদের ওয়ান্ডার লাগা উচিত, যে ফিচার্স, যে অ্যাক্ট সেকেন্ড বাই সেকেন্ড পাস্ট হচ্ছে, সেটা আবার হুবহু 5000 বছর পরে রিপিট হবে। কত ওয়ান্ডারফুল এই নাটক, আর কেউ বোঝাতে পারে না। তোমরা জানো আমরা সব পুরুষার্থ করছি, নাম্বার বার তো হবেই। সবাই তো আর কৃষ্ণ হবে না। ফিচার্স সবার ডিফারেন্ট হবে, সবার আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা চলন। কত বড় তাহলে এই ওয়ান্ডারফুল নাটক। একজনের ফিচার আর একজনের সাথে মেলে না, সেই হুবহু খেলা রিপিট হতে থাকে। এগুলো সব বিচার করে আশ্চর্য হওয়া উচিত, কিভাবে বেহদের বাবা এসে পড়ায়। জন্ম জন্মান্তর তো ভক্তিমার্গের শাস্ত্র আদি পড়ে এসেছ, সাধুদের কথা আদিও শুনেছ। এখন বাবা বলে ভক্তির সময় পুরো হয়েছে, এখন ভক্তদের ভগবানের দ্বারা ফল ভক্তরা পায়। এটা জানে না ভগবান কবে আসে, কি রূপে আসে। কখনো বলে শাস্ত্র পড়লে ভগবানকে পাওয়া যায়, কখনো বলে এখানে আসবে। তো শাস্ত্রের দ্বারাই যদি কাজ হয়ে যায়, তাহলে বাবাকে কেন আসতে হবে? যদি শাস্ত্র পড়লেই ভগবান পাওয়া যায়, তাহলে বাবাকে আসার কি দরকার? আধা কল্প তোমরা এই শাস্ত্র পড়তে পড়তে তমপ্রধানই হয়ে গেছো। তো বাচ্চাদের সৃষ্টি চক্র বাবা বোঝাতে থাকে। আর বাবা বলছে দৈবী চলনও চাই, এক তো কাউকে দুঃখ দেওয়া উচিত না। এরকম না কারো বিষ চাই, সেটা তুমি দিচ্ছ না জন্য যে তাকে দুঃখ দিচ্ছ, এরকম না। বাবা বলছে মনে করো কামবিকারে যেতে চাইছে তোমার কেউ, আর তুমি ভাবছো না বাবা তো কামবিকারে যেতে মানা করেছে, কিন্তু বাবা তো এটাও বলেছে কাউকে দুঃখ দিতে না। তা বাবা বলছে এটা ভেবো না যে তুমি কামবিকারে যাচ্ছ না মানে তুমি কাউকে দুঃখ দিচ্ছ। এরকম না যে কারো বিষ চাই, তুমি দিচ্ছ না মানে এটা কোনো দুঃখ দেওয়া হলো, এরকম তো বাবা বলে না। কেউ আবার এরকম বুদ্ধুও বেরোয়
যে বলে বাবা বলে না কাউকে দুঃখ দেওয়া উচিত না, তো এখন এ বিষ চাইছে তো তাকে দেওয়া উচিত, এরকম বলে। তো এ কামবিকার চাইছে, তাহলে একে দেওয়া উচিত, না হলে এটাও কাউকে দুঃখ দেওয়া হয়ে গেল। এগুলো মানুষ নিজে নিজে মত তৈরি করে। তো এইরকম যে ভাবে সে তো মূঢ়মতি, একদম বুদ্ধু। বাবা তো বলে পবিত্র অবশ্যই হতে হবে, সেটাতে কোনো মার্সি নেই। আসুরি চলন আর দৈবী চলনও বাবা বোঝায়, মানুষ তো এটাও বোঝে না। তারা তো বলে দেয় আত্মা নির্লেপ, যা কিছুই করো, যা কিছুই খাও দাও, বিকারে যাও, কোনো ব্যাপার না, আত্মার মধ্যে কোনো পাপ ছাপ পড়ে না, এরকম বলে দেয়। তো এরকমও শেখায় অনেক মানুষ। তো কতজনকে ধরে নিয়ে আসে, বাইরেও ভেজিটেরিয়ান অনেকেই থাকে যারা নিরামিষ খায়। তো নিশ্চয় ভালো, তবেই তো ভেজিটেরিয়ান হয়। সব জাতির মধ্যেই বৈষ্ণব থাকে, ছি ছি জিনিস খায় না তারা। মাইনরিটি হয়, কিন্তু তারা খুব অল্পজনই হয়। তোমরাও মাইনরিটি, আমরাও তো অল্পজন না এই বাবার এই জ্ঞানে। এই সময় তোমরা কত অল্প, ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। বাচ্চাদের এই শিক্ষায় বাবা দেয় যে দৈবী গুণ ধারণ করো। ছি ছি বস্তু এরকম কারো, हाँ कोई के हाथ की बनाई हुई नहीं खानी चाहिए। ছি ছি বস্তু ऐसे कोई के हाथ की बनाई हुई नहीं, কেউ ছি ছি বস্তু বানিয়ে দিল এরকম জিনিস তুমি খেও না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, নিজের চার্টে দেখতে হবে। 1, আমি শ্রীমতের বিপরীতে, শ্রীমতের এগেনস্টে চলি না তো। 2, ঝুট বলি না তো, মিথ্যা। 3, কাউকে বিরক্ত তো করি না, দৈবী গুণ ধারণ করেছি। 2, পড়ার সাথে সাথে দৈবী চলন ধারণ করতে হবে, পবিত্র অবশ্যই হতে হবে। কোনো ছিছি বস্তু খাওয়া যাবে না, পুরো বৈষ্ণব হতে হবে, রেস করতে হবে। বরদান, বাবার ফরমানে বুদ্ধিকে যে খালি রাখে সেই ব্যর্থ বা বিকারী স্বপ্ন থেকেও মুক্ত ভব। তো যে বাবার আদেশে বুদ্ধিকে খালি রাখে সে ব্যর্থ বা বিকারী স্বপ্ন থেকেও মুক্ত ভব। বাবার আদেশ হলো ঘুমানোর সময় সদা নিজের বুদ্ধিকে ক্লিয়ার করো, চাহে ভালো চাহে খারাপ সব বাবার হাবালে করে নিজের বুদ্ধিকে খালি করো। ঘুমের সময় বাবাকে দিয়ে বাবার সাথে ঘুমিয়ে পড়ো, একা শুও না। যদি একা ঘুমাও বা ব্যর্থ কথার বর্ণনা করতে করতে ঘুমাও তো ব্যর্থ বা বিকারী স্বপ্ন আসবে। এটাও একটা অলবেলাপন। এই অলবেলাপনকে ছেড়ে ফরমানে চলো, মানে বাবার আদেশে চলো, তো ব্যর্থ বা বিকারী স্বপ্ন থেকে মুক্ত হয়ে যাবে। স্লোগান, তকদিরবান আত্মায়হি, ভাগ্যবান আত্মাই সত্যিকারের সেবার দ্বারা সবার আশীর্বাদ প্রাপ্ত করে। মানে সত্যিকারের সেবার দ্বারা সবার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য ভাগ্যবান আত্মা হতে হবে, তাই না? তাই বাবা বলছে ভাগ্যবান আত্মা সেই যে সত্যিকারের সেবা করে, সচ্চা সেবা, নিঃস্বার্থ সেবা, দিল সে সেবা, দেখাবটি সেবা না, দেখিয়ে দেখিয়ে সেবা না, হ্যাঁ, নিঃস্বার্থ সেবা, সত্যিকারের সেবার দ্বারা সবার আশীর্বাদ যে প্রাপ্ত করে সেই হলো তকদিরবান আত্মা। কত ভাগ্যশালী আত্মা সে, সবার দুয়া প্রাপ্ত করে। আচ্ছা, ওম শান্তি।